তো ফের চলে এসেছি আরেকটি বুক রিভিউ নিয়ে। এবারে বহু প্রতীক্ষিত কৌশিক মজুমদারের লেখা তোপসের নোটবুক। এটা আমার কাছে বলা যেতে পারে বই আকারে দুর্মূল্য জিনিস, যাদের ফেলুদার ওপর বিশেষ ইন্টারেস্ট আছে। তো আর দেরি না করে শুরু করি। তো একদম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফেলুদার ভিজিটিং কার্ড। এটা এখানে সাদা, কিন্তু অনেক বাংলা বইতে এটি কালো কালারের দেখানো হয়েছে, যেমন পরমব্রতর সাবাস ফেলুদাতে। তারপর আছে হাতে আঁকা তোপসের চিত্র, আর কিছু পৃষ্ঠার পর চালু হয়ে গেছে গল্প প্রাক কথা বলে। এতে বলা হয়েছে একটি নাম না জানা ছেলে প্রেসিডেন্সি কলেজের পাশ দিয়ে হাঁটার সময় একটি পুরনো বই বিক্রেতার কাছ থেকে একটি বৃদ্ধর ঘর থেকে পাওয়া কিছু বইয়ের মধ্যে খুঁজে পায় এই ডায়েরিটি। এতে লেখা আছে মিত্র বংশের সংক্ষিপ্ত ইতিহাস ও অন্যান্য, এবং সেটা পড়ে সেটি উদ্বুদ্ধ হয়ে এই বইটি ছাপায়। তো পরের ভাগে আমার নাম বলে শুরু হচ্ছে। এর মধ্যে অনেক কিছু আছে, ফেলুদা ও তোপসের পুরো ব্যাপারটা, বংশ পরিচয়টা এর মধ্যে আছে। তার মধ্যে আছে অনেক কারোর অপঘাতে মৃত্যু হয়েছে। তারপরে এই বংশের মধ্যে তান্ত্রিকও ছিল। একটু জটিল ব্যাপার, কিন্তু ভালো। আমি আর কিছু বলছি না, টুকরো টুকরো করে বললে আপনারা বুঝতেও পারবে না। আপনারা নিজে পড়লেন ব্যাপারটা আরও পরিষ্কার বুঝতে পারবে। তো এই বংশের পরিচয় 46 পেজ পর্যন্ত আছে। তো এরপর শুরু হচ্ছে আসল ঘটনা। সেদিন তোপসের জন্মদিন ছিল। সেদিন আসলে হ্যাপি গো লাকির হত্যা মামলার জন্য জকি জেমস ব্রাউন এর ঘটনা দিয়ে শুরু হয়। এটাও একটা আজবভাবে শেষ হলো, পড়লে বুঝতে পারবেন। তার পরের মামলা পল জুব্রিক্সের কাকা মার্কাসের হত্যা মামলা। এটা ফেলুদা সলভ করেও কেমন একটা সন্তুষ্ট হতে পারেন। আর এখান থেকেই একটু একটু করে কাপালিকদের আগমন শুরু হয়, এবং এতে লেখক শেক্সপিয়ারের কবিতাও এনেছেন। এরপর চন্দননগরের কেস, যেটা দুটি শিশুর মৃতদেহ পাওয়া যায়, যার একটু হিন্ট তো ফেলুদা সমগ্রতও ছিল। ফেলুদা চন্দননগরে গিয়েও তেমন কিছু করতে পারেনি। এখানের বাচ্চাগুলোর মৃতদেহর সামনে কাপালিকদের চিহ্নও পাওয়া যায়। তারপরেই হয় সত্যলব্ধ মজুমদারের হত্যা। ফেলুদাই পুলিশদেরকে বুঝিয়ে দেয় এটা আত্মহত্যা নয়। এখানে একটি বিশেষ নাম পাওয়া যায়, SLA। পরে এর ব্যাপারে জানা যাবে। শার্লক হোমসের মতনই ফেলুদারও একটি বাচ্চাদের দল ছিল। ছোট থেকে বড়, পকেটমার, চুরি, সব রকম বাচ্চাই ছিল এই দলের মধ্যে। দলের পান্ডা ছিল 25 বছরের একটি ছেলে। সবাই একে ভাই বলে ডাকে। তারপর খড়গপুরের 2 যমজ ভাইয়ের খুনের কেস। তারপরে পাটনায় জাল উইলের কেস। এই নিয়ে ফেলুদা বেশ ব্যস্ত থাকে। তারপর মহিষাদলের রাজবাড়ির কেস, লখাইপুরের জোড়া খুন, ধলভূমগড়ের জোড়া খুন। তো এরপর শুরু হয় আসল কেস, যেটার জন্য বইটা এত অমূল্য। 1975-এর কেস হাবুকে নিয়ে। তার দাদা ছোটুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বস্তিতে থাকে। এদের ঘরের সামনেও সেই চন্দননগরের কাপালিকদের চিহ্ন। তারপরে খোঁজাখুঁজি। আগে একটা নাম বলেছিলাম না, SLA। এর পুরো নাম হচ্ছে সুরজলাল মেঘরাজ, মগনলাল মেঘরাজের ছেলে। তারপর একদিন ভাই ফেলুদা আর তোপসেকে নিয়ে গেলেন কাপালিকদের আস্তানায়। সেখানে গিয়ে কি হলো সেটা বলে দিলে তো সব কিছু বলে দেওয়া হয়। তো আর বেশি বলবো না, আপনারা নিজেরা পড়ে দেখলেন আরও বেশি ভালো হয়। তারপর একটি বড় কৈফিয়ত এবং আনন্দবাজার পত্রিকার খবরের কাটআউট। তারপর লেখক পরিচিতি। তো এই বইটা আমি অনেকবার পড়েছি, প্রায় মুখস্থ হয়ে গেছে বলা যায়। আমার মনে পড়েছে যে প্রথমে এর অংশটা একটু একঘেয়েমি, কিন্তু সেকেন্ড হাফটা একদম আকর্ষণীয়, একদম বসিয়ে রাখে। বড়দের জন্য এই বইটা একদম আইডল, কিন্তু এই বইটা বাচ্চাদের জন্য নয়, সেটা শেষের ঘটনাটা পড়লেই মনে হবে। সত্যজিৎ রায় ফেলুদাকে সবসময় বাচ্চাদের জন্য লিখেছিলেন, কিন্তু এখানে তা মানা হয়নি। বাকি সব খুবই সুন্দর, এটা আমার মনে হয়েছে। অন্যদের এর থেকে আলাদা মন্তব্য থাকতেই পারে। এবার বইয়ের ব্যাপারে বলি। বইয়ের সাইজ একদম ছোট, হ্যান্ডবুকের মতো, হাতে খুব ভালোভাবে ধরা যায়। লেখাগুলোও খুব সুন্দর, হাতে আঁকা ইলাস্ট্রেশন। মোট 120টার মতো পেজ আছে। কভার পিকচারটাও খুব সুন্দর, মোটা পাটে। এটি বুক ফার্ম থেকে প্রকাশিত। আমি যখন কিনেছিলাম এই বইটার দাম 165 টাকা। এখন মনে হয় দাম বেড়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।